ডারউইনে ইতিহাস গড়ার পর এবার বাংলাদেশের সামনে ম্যাকাই চ্যালেঞ্জ। আর এই ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট টাইগারদের কতটা সুবিধা দেবে। ডারউইনে ছিল ড্রপ ইন পিচ, এখানে অবশ্য প্রচলিত সাধারণ ক্রিকেট পিচ। তার উপর ডারউইনের চেয়ে ম্যাকাইয়ের আবহাওয়া অনেকটা ভিন্ন। টাইগারদের জন্য সুবিধা চ্যালেঞ্জ দুটোই দেখা যেতে পারে এই ভেন্যুতে। ম্যাকাইয়ের এই মাঠে এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট হতে যাচ্ছে, তাই এখানকার উইকেটের আচরণ নিয়ে নিশ্চিত কোনো টেস্ট ইতিহাস নেই। তবে স্থানীয় কন্ডিশন এবং উইকেটের প্রকৃতি বিবেচনায় শুরুতে পেসাররা ভালো সহায়তা পেতে পারেন। নতুন বল উইকেটে খানিকটা সিম মুভমেন্ট এবং বাউন্স থাকলে বাংলাদেশের পেসারদের জন্য সেটি হতে পারে বড় শক্তির জায়গা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী কিংবা শরীফুল ইসলাম সঠিক লেংথে বল করতে পারলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে পারেন তারা। বিশেষ করে অফ স্টাম্পের আশেপাশে ধারাবাহিকভাবে বল রাখাটা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জও কম নয়। প্রথম 1 ঘন্টার কঠিন সময় পার করে অস্ট্রেলিয়ার ব্যাটাররা যদি উইকেটে সেট হয়ে যান, তখন রান করা সহজ হয়ে যেতে পারে। আর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ লম্বা সময় ব্যাট করার সুযোগ পেলে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়বে। অন্যদিকে ম্যাচ যত এগোবে, উইকেট খানিকটা ধীর হলে বাংলাদেশের স্পিনারদের জন্য সুযোগ তৈরি হতে পারে। মিরাজ ও তাইজুল যদি বল রান করাতে পারেন, তাহলে তখন অস্ট্রেলিয়ার ব্যাটারদের আটকে রাখার সুযোগ থাকতে পারে। তবে ম্যাকাইয়ের উইকেটের আচরণ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আরও খানিকটা সময় অপেক্ষা করতেই হচ্ছে। স্বাগতিক অস্ট্রেলিয়া দলের চাহিদা অনুযায়ী কিউরেটর কেমন উইকেট তৈরি করেন সেটাও তো পর্যবেক্ষণ করতে হবে। অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি তাই তো উইকেট নিয়ে ধারণা পেতে আর একটু সময় অপেক্ষা করতে চান। Well, the weather's not as hot, is it? And I don't think the humidity is quite the same. এখানে আবহাওয়া অনেক গরম, আর্দ্রতাও আগের মতো নয়। উইকেট নিয়ে এখনই মন্তব্য করাটা বেশ দ্রুত হয়ে যাবে। আরও 3-4 দিন বাকি আছে। এখানে আগে খেলেছি, দারুণ জায়গা খেলার জন্য। আউটফিল্ড, উইকেট সবই দারুণ। আশা করছি ভালো উইকেট হবে, অত শক্ত হবে না। That'll be a nice surface, and probably not quite as hot. এদিকে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ সাংবাদিক অবশ্য বিডি ক্রিক টাইমকে জানালেন, ম্যাকাইয়ের উইকেট হবে গ্যাবার মতো। Well, this is a different wicket to the pitch in Darwin, which was a split pitch and a drop in. এই উইকেট ডারউইনের চেয়ে ভিন্ন। ডারউইনের ড্রপ ইন পিচ ছিল, এটা নর্মাল উইকেট, ড্রপ ইন নয়। কিউরেটর 20 বছর গ্যাবায় কাজ করেছেন। আমি আশা করছি ফাস্ট বোলারদের সাহায্য করবে এমন উইকেট থাকবে, সাথে ভালো ক্রিকেট উইকেট হবে। বাংলাদেশ প্রথম টেস্টে দেখিয়ে দিয়েছে তারা অস্ট্রেলিয়ান পেস আক্রমণকে সামলানোর সামর্থ্য রাখে। আমার মনে হয় নর্মাল ক্রিকেট উইকেট এবং কুইন্সল্যান্ড স্টাইলের পিচ হবে বলে আশা করছি। Cricket wicket and more like a Queensland style of a pitch. দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জন্য অবশ্য সবচেয়ে বড় সুবিধা হতে পারে তাদের আত্মবিশ্বাস। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর টাইগাররা জানে নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে জয় সম্ভব। তাই ম্যাকাইয়ে বাংলাদেশের মন্ত্র একটাই, শুরুতে পেসারদের আগ্রাসন, মাঝের সময়ে ব্যাটারদের ধৈর্য আর শেষ দিকে স্পিনারদের ঘূর্ণি। উইকেট যদি পরিকল্পনা মতো আচরণ করে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য দ্বিতীয় টেস্টেও কঠিন সময় অপেক্ষা করতে পারে।